তুমি টি-শার্টটা চাও? আমি টি-শার্টটা নেব। ওর পোশাকটাও ও দিয়ে দিল। প্যান্টটা দাও। যাও, তোমরা তো ওর থেকে প্যান্টটাও চাইছি সবকিছুই ওকে। নিয়ে নিলে। এই মানুষটা এবার কি যেতে পারবে? তুমি এখন যেতে ও পারো। এখন আগের মতোই শেরপা, তার মানে হলো অফিসিয়ালি এলিমিনেটেড। কাল ওকে এখান থেকে নিয়ে যাও। তাহলে তোমরা এখন তিনজন। ট্রেনটা কি কন্টিনিউ হবে? দুদিন পরে কি সংখ্যাটা এক হয়ে যাবে? একদমই না। চ্যালেঞ্জের 2 সপ্তাহের মধ্যেই অর্ধেক প্লেয়ার লিভ করে গেছে, আর সময় যত এগোচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল। আমি ট্রাকটাকে দেখলাম যেটাকে তুলছিল। আমার প্রথমে খুব হিংসা হলো। আমি জানি না শেষ পর্যন্ত থাকতে পারবো জশ কিনা। কুইট করবে বলে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, কিন্তু ঝড় আসার সাথে সাথে পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে গেল। ও ও ও বৃষ্টি শুরু হয়ে গেল। শান্তিতে ঘুমানোর জন্য মেয়েদের ক্যাম্প অনেকটাই উপযুক্ত ছিল, কিন্তু অন্যদিকে ছেলেদের ক্যাম্পটা এই বৃষ্টিকে আটকাবার জন্য একেবারেই উপযুক্ত ছিল না। আমি এইভাবে সবকিছু শেষ করতে চাইনি। এই মুষলধারে বৃষ্টি অনবরত প্রায় কত 2 জোরে দিন বৃষ্টি ধরে এসেছে চলল। দেখেছিস? আমার রেইনকোটটা পুরো ভিজে জবজব করছে, আমার পেটটা পুরো ভিজে গেছে এবং আমার প্যান্ট পুরো একেবারে ভিজে গেছে। আমার মনে হচ্ছে আমার কুইট করা দরকার। এখানে বৃষ্টি একটু আগেই থামলো, আর ফেডরা আমাদের সবার জন্য কিছু ব্রেকফাস্ট তৈরি করছে। আমি বিফ স্টু কি বলতো বানিয়েছি, ওটা? ভালো খেতে। আমার মনে হয় ছেলেরাও খাবার এনজয় আমার করছে। মনে হয় একদম নয়। ব্যাড নিউজ, আমার হাতে আমার শত্রু কামড়েছে, পয়জন আইভি। এটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং এটা খুবই পেইনফুল। এবারে হয়তো চলে যাবে। আমার বোধহয় এখানে স্কুল সময় করবে। শেষ হয়ে এসেছে। আমরা ছেলেদের থেকে অনেক ভালো স্পটে আছি, হ্যাঁ, হতে পারে। আর আমি তোমাকে বলছি যে আমরা এই খেলাটা জিতবই। মেয়েরা বলছে আমরা জিতে যাবো। কথা বলতে চাই, যে জিনিসগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো কিছু কিছু সময় আমি করেছি, কিন্তু এখন মনে হয় এটা বেরিয়ে যাওয়ার সময়। আমার মনে হয় যে তোমার কুইট করে দেওয়াই উচিত। আমি তাহলে একটু বেশি খেতে পারবো। হেই, আমি যশ, আমি মেন্স ক্যাম্প থেকে বলছি। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়ার সময় এসেছে। এবং সবার আশঙ্কা সত্যি করে যশ বেরিয়ে গেল। জশ, তুমি ভেতরে ঢুকে পড়ো। আমাদের বেরিয়ে পড়া দরকার। আমার এটাই মনে হচ্ছে, সত্যি কথা বলতে আমার নিজেদেরকে আরো স্ট্রং মনে হচ্ছে। আমাদের কাছে টিকে থাকার মতো যথেষ্ট খাবার রয়েছে। এবার আমাদের সব চ্যালেঞ্জগুলোকে জিততে হবে। এটা একটা সাহসী কথা, তাই চলো সেটাকে পরীক্ষা করে দেখা যাক। আজকের দিনটা কি চ্যান্ডেলার? শুক্রবার। এটা ডে 20, Day তার মানে 20, হলো ও এবার শুক্রবার সময় বলছে। সেকেন্ড চ্যালেঞ্জের। অ্যালার্ট অ্যালার্ট, ক্যাপ্টেন চুজ করো এবং তাকে ব্রিজে পাঠাও। এটা সহজ। একটু পরেই দেখা হচ্ছে তাহলে। আচ্ছা ঠিক আছে। আমি ওকে দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না। যেহেতু তোমরা দুজনেই গতবার আসোনি, আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে। তার ফলে তোমাদের টিমের $5 লাখ জেতার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। চ্যান্ডেলার, তুমি কি মাঝখানটা মার্ক করতে পারবে? হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, সেটাই করো। হ্যালো, হাই। দেখা করে খুব ভালো লাগলো। আমারও। আমাদের পুরো টিম তোমাদেরকে $50,000 অফার করছি যাতে তোমরা এক্ষুনি খেলাটাকে ছেড়ে দাও। ও, আমার মনে হয় তুমি ভয় পেয়ে গেছো। আর 50,000 হাফ আপ করে নিলে তো হয়ে যায়, খেলা ছেড়ে দিলে হয়ে যাবে। আমরা তোমাদেরকে ডে 33 তে দেখবো যখন তাই না? সব খেলা শেষ হয়ে তুমি যাবে। তোমাকে এই সময়টা দিচ্ছ বুঝি? আমি তোমাকে দিচ্ছি এই সময়টা। আচ্ছা ঠিক আছে। তোমরা দুজনে সত্যি খুব ভালো, আর দুজনে বেশ সুন্দর কূটনৈতিক আলোচনা করছো। হ্যাঁ চলো এবার শুরু করা যাক। সুতরাং যেহেতু ঝড় এই চ্যালেঞ্জে তোমাদের শেল্টারগুলোকে নষ্ট করে দিয়েছে, তাই তোমরা নিজের এই টেন্টের জন্য লড়াই করবে। এই টেন্টগুলো হলো খুব শক্ত এবং ওয়াটারপ্রুফও। বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে। তুমি কি এরকমই কিছু চাইছো? হ্যাঁ মানে আমি এটা নিয়ে নেব, কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে। কেউ তো পারে, তারা থেকে যেতে পারে। হয়তো। ও, এটা খুবই ভালো। এটা ডিসিশন নেবার সময়। সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জের চেয়ে আলাদা, কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে। আমি ওই তাঁবুটার মধ্যে থাকবো। আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসবো। তোমাদের যেটা করতে হবে সেটা হলো নিজেকে এলিমিনেট করা। আচ্ছা, ও, দুজন দুজন জুলিয়া করে যদি এটা রয়েছে। করে তাহলে আমরা দুজন আলাদা হয়ে যাব। এটা খুব কষ্টকর। যেহেতু মেয়েরা প্রথম চ্যালেঞ্জটা জিতেছিল, তাই আমি চাই তুমি ডিসিশন প্রথমে জানাও। না জুলিয়া, একদম না। তুমি কি নিজেকে এলিমিনেট করতে চাইবে যাতে তোমার টিম ওই টেন্টটাকে জিততে পারে? আমি এই টেনটাকে নেব। ওয়াও, ঠিক আছে। এখন মনে হচ্ছে যে আমি পুরোপুরি একা ওই হয়ে মেয়েটা গেলাম। হয়তো হেরে যেতে পারে, আমার তাই না? বিশ্বাসই হচ্ছে না এটা তুমি করে ফেলবে। এবার কিন্তু তোমার হ্যাঁ? পালা। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মেয়েটা হয়তো তুমি হেরে যেতে পারে। নাকি ওই টেন্টটা? ঠিক আছে, আমার টিম। বেরিয়ে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা একটা পাগলামি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আবার কি হলো? আমার একার পক্ষে জেতা মনে হয় খুব কঠিন হয়ে যাবে, খুবই কঠিন। তবে এটা ঠিক যে আমি ওর বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে পারছি। মেয়েটা একা হয়ে গেছে পুরো, তাই না? পার্সেন্ট রেন প্রুফ নয়, তাহলে কম্পিটিশন
ঠান্ডায় শেষ হয়ে যাবে। আমার পুরো মুডটাই একদম খারাপ হয়ে গেল। ব্রিজে ফিরে ফেডরা যখন তার নতুন টেন্টটাকে পরীক্ষা করছিল, টিজে তখন পিছন থেকে গোপনে সেটা ইনভেস্টিগেট করছিল। ভাই এটা হতে পারে না। আর যেটা সে পেল সেটা তাকে অবাক করে দিল। খুবই অদ্ভুত যে একজনকেই পাঠিয়েছে এই টেন্টটাকে তোলার চুল, জন্য। ও তোর কোথায় এবার আমি শুয়ে জানতে রয়েছে? পারলাম যে একজন মহিলাই বাকি আছে। ও আর বেশিক্ষণ টিকতে পারবে না। আমাকে এই খবরটা প্যাট্রিককে গিয়ে দিতে হবে। প্যাট্রিক, তুমি জেগে আছো? আমি ওখান থেকে দেখে এলাম আর একজন মাত্রই বাকি আছে। সেই বাকি আছে যে তোমাকে ফার্স্ট চ্যালেঞ্জে হারিয়েছিল। আমাদের কাছে খাবার কম আছে, এবার শেল্টারটাও কম তুমি আছে। এরকম বললে আমার মনে হবে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। তুমি টেন্টটাকে প্রেফার করবে নাকি আমাকে? টেন্টটাকে। টিজের জন্য দুর্ভাগ্যের বিষয়, ব্রিজে সে যে গোপন তথ্য পেয়েছিল সেটা কেবলমাত্র ছেলেদের পরিস্থিতিকে আরো জটিল করলো। ও ড্রাই শেল্টারটাকে প্রত্যাখ্যান করেছিল। কোন ধরনের মানুষ এমন করে? টিজেই করতে পারে। ও যদি সেদিন টেন্টটা নিত তাহলে সব সমস্যার সমাধান হয়েছে। সবাই জানে আমাদের দিনের শেষে একটা শেল্টার দরকার হয়। এবং এদিকে মেয়েদের ক্যাম্পে ফেডরা প্রায় একাই টিমটাকে টানছিল। কয়েক ঘন্টার মধ্যে একটা নতুন টেন্ট সে বানিয়ে নিয়েছিল। এটা দেখো, দারুণ লাগছে দেখতে। সবাই এটা ধারণা করে নিয়েছে যে কে জিততে চলেছে। খুব সুন্দর জায়গা এটা, কোনো অসুবিধাও হচ্ছে না। আরো ঘর আছে আর আমি সেগুলোকেও ব্যবহার করব। যখন ফেডরা অনেকটা জায়গা তৈরি করেছিল, ছেলেরা তখনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও ফেডরার তখনও একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল। টাকা দেখা তোমার কাছে ওই টেন্টটা থাকতেই কেউ পারে, তাও আইফেল তুমি রেখে একা। দাও। এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন বাকি আছি, তাই আমাদের পাওয়ারটা বেশি। আর চ্যালেঞ্জ 3-তে ওই মেয়েটাকে চলে যেতে হবে। ঠিক বলেছো ভাই। জুলিয়ার কাছে থাকাটা আমার কাছে খুব আনন্দের বিষয়। এমন একজন মানুষের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে, সত্যি। ছেলেদের কাছে একতা তখন তাদের শক্তি ছিল। আমরা এখন শিকার করতে যাচ্ছি। আমার পাশে একজন শিকারী দাঁড়িয়ে আছে, কারণ খাবারের প্রয়োজন। এখান থেকে দূরে যাওয়াটা তাদের আশার থেকেও বেশি কাজ দিল। ধরে নিয়েছি। কি রে? কচ্ছপটা কচ্ছপ? বেশ কত বড় বড়। কচ্ছপ? ছেলেরা যখন ধীরে ধীরে উন্নতি আরে, করছিল, কচ্ছপ ফেডরাকে খাবে। তখন একাকিত্ব ঘিরে ধরছিল। আমি এখানে একা থেকে অনেক কিছুই অনুভব করতে পেরেছি। আমি মানুষজনদের সাথে কথা বলা, তাদের সঙ্গে হাসি ঠাট্টা করা খুব মিস করি। মানে কাউকে জড়িয়ে ধরা, সবার সঙ্গে হেসে খেলে থাকা। হাই ফাইভ করলে কেমন হয়? এই সময় ফেডরা এতটাই একা হয়ে পড়েছিল যে ও নিজের সাথেই কথা বলছিল। যখন ছেলেদের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছিল, দেখো, এটা তোমার মতোই লম্বা। ভাই এর সাইজটা দেখো শুধু। আমার মনে হয় এটা 5 ফুট 6 ইঞ্চি লম্বা। সরি, 6 ফুট 5 ইঞ্চি। আজকে চ্যালেঞ্জের জন্য আমি খুব এক্সাইটেড। আমি নিশ্চিত যে আমাদের টিমই জিতবে। আমার এসব ওভার করে তাড়াতাড়ি ফ্যামিলির কাছে যেতে ইচ্ছা করছে। আমি এবার জানতে চাই যে চ্যালেঞ্জ 3-তে কি এমন হয়। যেহেতু টিজে আর প্যাট্রিকের বন্ধুত্ব গভীর হচ্ছিল, আমি জানতাম যে ডে 30-তে তাদের জন্য কি চ্যালেঞ্জ রাখা যায়। তুমি কি ক্যাপ্টেন হতে চাইবে? আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু কেউ এখানে ছিল না, তাই আমি এখন ক্যাপ্টেন হয়ে ঠিক গেছি। আছে, তুমি ক্যাপ্টেন ছিলে ডে 10-তে, ডে 20-তেও। ডে 30-র ক্যাপ্টেন তাহলে কে হতে চলেছে? প্যাট্রিক। ঠিক আছে, দারুণ ব্যাপার। আমরা একদম করেই ভাই। ছাড়বো। আমাদের আমরাই পারতেই জিতবো। হবে। ঠিক আছে, এবারে কিন্তু আমরা গাছ ব্যবহার না করে লাইনটা নিজেরাই এঁকেছি। অনেকদিন পরে তোমরা একে অপরকে দেখছো। আমি এখানে তোমাকে দেখে সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি। Wow! হ্যাঁ। তোমরা দুজনের চ্যালেঞ্জটা কি সেটা শুনতে প্রস্তুত? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে বলি, আমাদের প্রত্যেক কন্টেস্টেন্টের ফ্যামিলিরা এখন এই চ্যালেঞ্জের মধ্যে আছে, কিন্তু তারা আছে ওই অপর প্রান্তে। এবং তোমাদের কাছে একটা চয়েস দেওয়া হলো, তোমরা কি তোমাদের ফ্যামিলিকে দেখতে চাইবে নাকি তোমাদের ক্যাম্পের বাকিরা তাদের ফ্যামিলিকে দেখতে পারবে? তুমি জানো আমার একটা ছেলে আছে আর আমি সত্যি ওকে দেখতে চাই। তাই আমি 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 নিজেকে চুজ করব। ফেডরা এখানে একটা অভিনয় করলো, যেহেতু প্যাট্রিক জানতো না যে মেয়েদের ক্যাম্পে আর কতজন আছে। তুমি কি বলতে চাও? তুমি কি তোমার ক্যাম্পটা বেছে নেবে নাকি নিজেকে বেছে নেবে? আমার বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছা করছে জিমি। আমি আমাকেই চুজ করছি। তাহলে ডিসিশন নেওয়া হয়ে গেছে। হেলিকপ্টার নিয়ে এসো এবং তার সাথে ওদেরকেও। কেমন আছিস তুই? কেমন আছো তুমি? ও ছেলে হয়েছে। বলো মিস্টার বিস্ট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ লেটস গো। লেটস গো লেটস গো। বদমাইশি করো তুই না। বল দেখি আমি মিস্টার আমার বিস্ট মাকে চ্যানেল। মিস করেছি আর আমার ছেলেকেও খুব মিস করেছি। আমার পরিবার, যার জন্য আমি মেইনলি এখানে এসেছি এবং যাদের জন্য আমি এখানে এখনো অবধি টিকে রয়েছি, তাদের আর 10 দিনের মধ্যে দেখতে পাবো। আমি এখানে বসে আছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি আজকে সব থেকে বেশি খুশি হলাম। আমি আমার বাড়ির লোকদের এতদিন পর কাছে পেলাম। খুব ভালো লেগেছে যে আমার ছেলেও এতদিন পরে এসেছে। আর লিংকনকে দেখার পর আমি সত্যিই বাড়ি যেতে চাই এখন। আমি কোথাও যাব না। আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম প্যাট যখন নিজের ফ্যামিলিকে দেখতে গেল। আমি লকড অ্যান্ড লোডেড।
চ্যালেঞ্জ 4 এর জন্য। কিন্তু ওর মধ্যে একটা বিশ্বাস ছিল যে ওকে এই খেলাটা জিততেই হবে। অবভিয়াসলি আমি এখনো অব্দি এখানে টিকে রয়েছি, তার কারণ আমি ওকে বিশ্বাস করি। একটা স্ট্রং অ্যান্ড গুড ফ্রেন্ডশিপ থাকলে আমরা অনেক দূর যেতে পারি, কিন্তু একা একা সেটা অতটাও করতে পারা যায় বলে মনে হয় না আমার। এটাই আমার বক্তব্য। এবং সাথে কেউ থাকাটা যেমন একাকিত্ব কমাতেও পারে, তেমন একা থাকারও বিশেষ সুবিধা আছে। আমি ওই যে, জানি না আমি এত কি কিছু খাবার বলতো খেতে ওটা? পারবো কিনা। আমার কাছে এখন যথেষ্ট খাবার আছে খাওয়ার জন্য। আমি আর ছেলেদের ক্যাম্পে যাবই না। এবং যেহেতু লড়াইটা ছিল খাবার এবং একা না থাকার মধ্যে, তাই রাত নেমে আসার পরে ছেলেদের ক্যাম্পে নিমন্ত্রণ ছাড়াই একজন বিশেষ গেস্ট এসে উপস্থিত হলো। ওটা কি ছিল? ওখানে কিছু একটা আছে। আমাদের পরের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কি করুন? আর লাইক শেয়ার করুন। ইয়া